হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে প্রথমে স্বাগত। তোমরা অনেকে জানতে চেয়েছো যে কমিউনিকেশন স্কিল এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিয়ে কোনো সাজেশন হবে কিনা। নিশ্চয়ই সাজেশন বলতে দেখো, এগুলো যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, সেহেতু এগুলো তোমাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে পড়ে আসতে হবে। তাও আমি কিছু তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার কিছু আমি তোমাদেরকে সংক্ষিপ্ত মানে একটা সাজেশন তোমাদেরকে করে দিচ্ছি। এই কারণটা হচ্ছে কি, সিলেবাসের উপরে বেস করে। তো তোমাদের যেগুলো পড়তে হচ্ছে সেটা হচ্ছে ভারতের, যেমন মনে করো আঞ্চলিক বৈশিষ্ট্য, পাহাড়, পর্বত, নদী, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয়, তৃতীয়, তারপর হচ্ছে নদী, নদ, এটা একটু পড়ে রেখে দিও। তার থেকে তোমরা করে ভারতের ধর্মীয় ঐতিহ্য, যেমন বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, তারপর হচ্ছে তোমার জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সুফিবাদ কি, সুফি শব্দের অর্থ কি, এই সমস্ত এগুলো কিন্তু তোমরা বই দেখে দেখে বা তোমরা কিন্তু ধরে ধরে পড়বে। এরপরে তোমার যেটা আছে ভারতের শিল্প স্থাপত্যের মধ্যে ইন্দো ইসলামিক যুগে বা অজন্তা চিত্রকলা, বিভিন্ন ধরনের যে ঔপনিবেশিক বা পরবর্তী বা তার আগে বঙ্গীয় শিল্পধারা, রবীন্দ্রনাথ ঠাকুর বা এদের যে স্থাপত্যগুলো আছে সেগুলো কিন্তু পড়ে রাখতে পারো। তাছাড়া তোমাদের যেটা আছে ইউনিট 3 তে আছে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং তার পরবর্তী 1825 ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, ভারতের জাতীয় কংগ্রেসের উপকার কাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পড়ে রাখবে। যেমন এনআইএন ইন্ডিয়ান ন্যাশনাল বা আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে প্রতিষ্ঠা করেন, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে। ইউনিট 4 তোমাদের যেটা আছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান মধ্যে যেটা প্রস্তাবনা, প্রধান বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য দেবে। তোমাদের যে কোনো যেটা টেক্সট বই আছে, টেক্সট বইয়ের প্রথমের দিকেই কিন্তু তোমাদের ভারতের এই মৌলিক ধারণা, মৌলিক প্রস্তাবনা সম্পর্কে কিন্তু আলোচ্য হয়েছে। সেগুলো একটু দেখে যাবো ওখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তারপর আছে ইউনিট 5 এ তোমাদের যেটা আছে ভারতের অর্থনীতি, মিশ্র অর্থনীতি কি করে, ভারতের পরিকল্পনা কমিশন, পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 1991 সালের পর উদারীকরণ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করে যাও, পুরোপুরি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার দ্বিতীয় পর্যায়ে যেটা আসে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলে তোমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে কাল্পনিক সংলাপ। এটাও খুব ভালো করে তৈরি করে যাও। দুজন ব্যক্তির মধ্যে যে সংলাপ আলোচনা, সাক্ষাৎকার কাকে বলে, সাক্ষাৎকার কি করে হয়, কোনো একজন সাহিত্যিক বা খেলোয়াড়ের তোমরা সাক্ষাৎকারগুলো শিখে যাবে। এটা ক্লাস 11-12 এর বই পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে বিতর্ক সভা এটা তুমি 11-12 এর বই কিন্তু পেয়ে যাবে। মানে বিশেষ করে নোট বইগুলো তোমরা ফলো করবে, দেখবে ওর মধ্যে রয়েছে। তারপর হচ্ছে দলবদ্ধ আলোচনা, যেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, এটাও পেয়ে যাবে। তারপর হচ্ছে চাকরির ইন্টারভিউ প্রদান, এগুলোও একটু দেখে যাবে এবং প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন। বাস এই কয়েকটা তোমরা তৈরি করে যাও। এর পরবর্তী ভিডিও, আমি নতুন ভিডিও আসছে, সেটার জন্য প্রস্তুত থাকো।